বের হয়, রাস্তায় কি কেউ ইমার্জেন্সি ছাড়া বের হয়? কেউই তাদের ইমার্জেন্সি, প্রত্যেকটা মানুষ ইমার্জেন্সিতে বের হয়েছে। একমাত্র এখানে যান ছাড়া কাউকে বের হতে দেবে না। একমাত্র অ্যাম্বুলেন্স, যার কাছে প্রেসক্রিপশন আছে, প্রেসক্রিপশন সহ হসপিটালে যাবে, তাকে বের হইতে দেওয়া হবে। আমাদের ডিপ্লোমাদের অধিকার, তো এখানে আমাদের ডিপ্লোমাদের অধিকার আমাদের 10 গ্রেড দেওয়া আছে। সেখানে নবম গ্রেডের কথা হচ্ছে এরকম যে তারা তো বিএসসি ইঞ্জিনিয়ার, তারা যদি ওপর মহলে আসে তারা নিচ মহলে অবশ্যই আসতে পারে, কিন্তু নিচ মহল আমরা তো ডিপ্লোমা যারা আমরা ডিপ্লোমা করতেছি আমাদের অধিকার এটা মানে এটা হয়ে আসতেছে যে আমাদের অধিকার হচ্ছে 10ম গ্রেডে। এখন সেইখান থেকে যদি তারা যদি চায় যে ওপর থেকে নিচে আসবে, এটা তো অযোগ্য। তাদের জন্য তো একটা গ্রেড আছে যে নবম গ্রেড, তারা কেন 10ম গ্রেডে আসতে চাবে? এটা তো আমরা মানব না। তো এখন এখানে একটা সুপারিশ করা হয়েছিল এরকম যে তারা বলেছিল যে এখন নির্বাচনের সামনে আমরা কোনো ধরনের রায় এখন দিতে পারতেছি না, নির্বাচনের পরে আমরা এটা জানান দেব। তো যদি আমরা কিন্তু থেমে গেছিলাম, আমরা কোনো আন্দোলন বা কোনো কিছুতে আমরা যাইনি, আমরা ভাবছিলাম ঠিক আছে নির্বাচনের পরে আমরা রায় শুনব, কিন্তু তারা আমাদের সাথে প্রতারণা করছে। তারা রায় দিয়ে দিচ্ছে যে সেখানে 10ম গ্রেডে তারা 33% কোঠা বহাল থাকবে। কিসের কোটা, কেন কোটা থাকবে? এটা আমাদের অধিকার, আমরা তো অধিকারে কোটা দিব না। 33%-এর 3% কেন 1% আমরা দিব না, আমরা কেন দিব? এটা আমাদের অধিকার, অধিকারে তো কোনো কোটা হওয়া এটা তো হচ্ছে, এটা তো হয় না। তো সেই দিক থেকে হচ্ছে আমরা এটা নিয়ে আমাদের মূলত যেটা আমরা শান্ত ছিলাম যে ঠিক আছে আমাদের নির্বাচনের পরে আমাদেরকে এটা রায় দেওয়া হবে, নিশ্চয়ই আমাদেরকে ঠকানো হবে না। একটা তো যৌক্তিক কোনো একটা রায় দিবে, তারা আমাদের সাথে প্রতারণা করেছে। তারা মানে 100% যেটা আমাদের অধিকারের মধ্যে সেখানে 33% তারা দিয়ে দিচ্ছে। এটা তো অধিকার, এখানে তো আমাদের কোটা দিলে চলবে না। যদি আমাদের পক্ষে যদি কোনো একটা রায় বা আমাদের সবাইকে শান্ত করার মতো কোনো একটা যৌক্তিক কোনো দাবি আমাদের মেনে নেওয়া হয় আমরা কাজে, কিন্তু যদি না মানা হয় তাহলে এইরকম অবস্থা বহাল থাকবে। আমরা আমাদের জায়গা থেকে আমরা বিন্দু না। বিগত অনেকদিন ধরে আন্দোলন হচ্ছে, ডিপ্লোমা আর বিএসসি ডিগ্রিধারীদের যে একটা সমস্যা চলতেছে, এই সমস্যা নিরসনের জন্য একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে একপাক্ষিক কমিটি গঠন করছে, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের লোক শুধুমাত্র একজন, আর বেশিরভাগই সব বিএসসি ইঞ্জিনিয়ারদের লোক আছে। যাই হোক, তো কিছুদিন আগে একটা বিএসসি ইঞ্জিনিয়ার একটা সুপারিশ করছে যে 10ম গ্রেডে 33% প্রমোশন তাদের দিতে হবে। 33 মানে 10ম গ্রেডে যেন বিএসসি ইঞ্জিনিয়াররাও অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এটা তো আগে থেকে হয়ে আসতেছে যে 10ম গ্রেডে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করবে আর নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করবে। বিএসসি কমপ্লিট করে তারা বুয়েট রুয়েটে এক্সাম দেয়, বুয়েট রুয়েট থেকে বিএসসি কমপ্লিট করে তারা নবম গ্রেডে যায়, তাই না? আর এসএসসি করে ডিপ্লোমা কমপ্লিট করে তারা 10ম গ্রেডে আসে। এখন কথা হচ্ছে তারা যেহেতু নবম গ্রেডে ফার্স্ট তারা জয়েন করতে পারতেছে, নবম গ্রেড থেকে তাদের মানে উচিত ছিল কি তারা উপরের দিকে যাবে, তাই না? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আস্তে আস্তে কিন্তু তারা প্রমোশন পায়, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা কমপ্লিট করে 10ম গ্রেডে অ্যাপ্লাই করে বা মানে হ্যাঁ শুরুটাই হয় 10ম গ্রেড থেকে। তারপর 8-10 বছর চাকরি করার পর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর আস্তে আস্তে অনেক বছর পর নবম গ্রেডে 8ম গ্রেডে একটা প্রমোশন পায়। এখন বিএসসি ইঞ্জিনিয়াররা যে 10ম গ্রেডে আসতে চাচ্ছে, দেখেন বিএসসি ইঞ্জিনিয়াররা তারা দেশের সর্বস্তরে তারা অ্যাপ্লাই করতে পারে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ব্যাংকার বলেন, যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রকৌশল খাতে মানে সহকারী প্রকৌশল হিসেবে তারা অ্যাপ্লাই করতে পারে, সব জায়গায় তারা জব করতে পারে। কিন্তু আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছি 10ম গ্রেডে, আমরা শুধুমাত্র উপসহকারী প্রকৌশলী পদে আর জুনিয়র ইনস্ট্রাক্টর পদে আমরা আবেদন করতে পারি। এই দুইটা সেক্টর হচ্ছে আমাদের। এই তাছাড়া কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা কিন্তু দেশের সর্বস্তরে সব জায়গায় কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারতেছে। তো সেই অনুসারে কিন্তু ওনাদের তুলনায় আমাদের চাকরির বাজারটা কিন্তু খুব কম। আর ওনারা তো উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী, তাই না? বিএসসি ইঞ্জিনিয়ারদেরকে তৈরি তো করা হয় গবেষণা করার জন্য, আর 10ম গ্রেডের কাজটা হচ্ছে যে এক্স্যাক্টলি ফিল্ডে কাজ করার জন্য। সেটা দেখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু ডিপ্লোমা যে স্টুডেন্টরা আছে তাদেরকে কিন্তু সেইভাবেই প্রস্তুত করা হয়। বিএসসি ইঞ্জিনিয়ারদেরকে প্রস্তুত করা হয় তারা গবেষণা করবে, এক একটা প্রজেক্ট প্রস্তাবনা করবে, সেইগুলো আস্তে আস্তে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বাস্তবায়ন করবে। এখন তারা যদি এই 10ম গ্রেডে চলে আসে, তারা এই যে 10ম গ্রেড উন্মুক্ত করার জন্য উঠে পড়ে লাগছে। দেখেন কথাটা বুঝেন, 10ম গ্রেড যদি উন্মুক্ত হয়, তারা বলে যে ডুয়েট উন্মুক্ত করতে। দেখেন সারা বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় শুধু একটা, ডুয়েট, যেটা গাজীপুরে, হ্যাঁ। আর জেনারেলের যে স্টুডেন্টরা আছে তাদের জন্য ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিশ্ববিদ্যালয় অনেক আছে, বুয়েট রুয়েট, কুয়েট চুয়েট, এরকম আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে, সেখানে জেনারেল স্টুডেন্টরা পড়তে পারে। আর ডিপ্লোমা স্টুডেন্টরা শুধু একটা ভার্সিটিতেই পড়তে পারে। এত স্টুডেন্ট হিসাবে একটা ভার্সিটিতে কিন্তু কম, খুব কম। এখন তারা এই ডুয়েটটা উন্মুক্ত করতে চাইতেছে।
তারা বলে এইচএসসি আর ডিপ্লোমা সমমান। আচ্ছা মানলাম এইচএসসি আর ডিপ্লোমা সমমান, এইচএসসি আর ডিপ্লোমা সমমান, এইচএসসি স্টুডেন্টকে ডুয়েটে এক্সাম দিতে হবে। তাহলে ডিপ্লোমা এইচএসসি যদি সমান হয় তাহলে ডিপ্লোমা স্টুডেন্টকে আমাদেরকে ডুয়েটে এক্সাম দিতে দেখ। এইচএসসি ডিপ্লোমা যেহেতু সমমান, এইচএসসিরা যেহেতু ওনারা যেহেতু ডুয়েটে এক্সাম দিবে, তাহলে আমরাও তো তাদের সমমান ডিপ্লোমা, তাহলে আমাদেরকে ডুয়েটে এক্সাম দিতে দেখ, তাই না? আমাদেরকেও নবম গ্রেডে অ্যাপ্লাই করতে দেখ। ওনারা যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেশের সর্বস্তরে ব্যাংক বলেন সব জায়গায় যেহেতু ওনারা চাকরির আবেদন করতেছে, চাকরি করতেছে, আমাদেরকেও সেই সুযোগগুলা দেখ, পরীক্ষা দিতে দেখ। তাহলে তো আমাদের এত কথা বলা লাগে না এই দশম গ্রেড শুধু আমাদের, দশম গ্রেড শুধু আমাদের। দেশের সর্বস্তরের সব জায়গায় তারা আছে, শুধুমাত্র এই উপসহকারী প্রকৌশলী পদে দশম গ্রেডের ট্যাকে শুধু আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জব করি। ওনারা যে দশম গ্রেডে জব করে না এমন না, ওনারা দশম গ্রেডের নন ট্যাকে জব করে, শুধু ট্যাকে জব করতে পারে না, ট্যাকে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা জব করে। এই জায়গাটা শুধু আমাদের, আর একটা মতো প্রকৌশল ভার্সিটি।